বিবি বৈশা রয়েছে, স্বামী আসবে। যুবক মাগরিবের পর ঘরে ঢুকছে, মজার গন্ধ। মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে কিতাবি ঘটনা। ঘরে গিয়া দেখে মজার রান্না, বাচ্চা খাইয়া ঘুমিয়ে গেছে, 3 দিন যাবত খায় না, আরামে ঘুমাইতেছে। বিবি অপেক্ষায় স্বামী আসবে, স্বামীরে নিয়ে খাইবো, এটা ইসলাম। ডাকতেছে, বিবি খাও নাই? রান্না বাড়া হয়েছে? করতে কি করছো? কয় তুমি যে বাদশার কাজ করছো, গত 2 দিনের মজুরি একটা সুন্দর যুবক একটা বড় স্বর্ণের প্লেট এবং 1000 স্বর্ণ মুদ্রা রুমালে প্যাকেট কইরা আমার ঘরে দিয়া গেছে। স্বামী গো, এই লোকটা না দেওয়ার সাথে সাথে নাই। লোকটা চিনলাম না, কোত্থেকে আইলো, সাথে সাথে নাই। লোকটা জানি কে আইছিল? খেলাছিনি মাশাআল্লাহ, কে আইছিল? আপনার ঘরেও প্রয়োজনে জিবরাইল আসবে। এই নবীর উম্মতের খেদমত করার জন্য জিবরাইলকে নিযুক্ত করা হয়েছে, কিন্তু আমরা যে সেই জায়গায় থাকি না। এলেগে মশাই ভাইলেও আমরা সারে না। অবশেষে বলছে, বিবি কি বলছে? কই তুমি যে বাদশার গোলামি করছো, 2 দিনের মজুরি দিয়ে গেছে। যুবকটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়ে। বিবি গো, এই যুবকটা কে দিয়ে গেল চিনছনি? কয় না। বিবি আমি তো কাউরে পাঠাই নাই, আমি তো আমার তামাম পৃথিবীর বাদশা, তামাম পৃথিবীর মালিক আমার আল্লাহর গোলামিতে ছিলাম। মানুষের কাজ পায় না বিদায় আমি মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে পড়ে কাঁদতাম। বিবি গো, জুমার দিন মসজিদে ফ্লোর ভিজাইছি চোখের পানিতে। আমার আল্লাহ এই কান্না সহ্য করতে পারে নাই, এই বাজেট আমার আল্লাহ তোমার বাড়িতে পাঠাইছে। বিবি কয়, স্বামী গো, এটা কেমন মালিক গো? স্বামী 30 বছর পর্যন্ত আগুনের পূজা করছো, অন্যায় অপরাধ করছো, তারপরেও কিছুই করলো না, বিচার করলো না, শাস্তি দিল না। মাত্র 2 দিন হলো মুসলমান হয়ে আখিরি নবীর উম্মতের খাতায় নাম লাগাইছো। এরে বাবারা ভাইয়েরা, কারাজকের মাহফিলে বসে আছো গো, এই পরিবেশের জন্য আমার নবী আবু জাহেলের হাতে মার খাইছে গো। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর একটা দিন নবী দেখার ভাগ্য হলো না। সেই নবীর উম্মত হইয়া আজকে যারা এই মাহফিলে নবীর কথা শোনার জন্য